সংগ্রাম তার আদর্শিক লক্ষ্যের ক্ষেত্রে কারো কাছে কখনো আপোষ করেনি, মাথা নত করেনি। বিশেষ করে স্বাধীন বাংলাদেশে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনস্বার্থের বিষয়ে সংগ্রাম তার নিজস্ব জায়গার পরিসর যতই ক্ষুদ্র হোক এখান থেকে সংগ্রাম করেই চলেছে। দৈনিক সংগ্রাম বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রথম সারির দৈনিক পত্রিকা। দৈনিক সংগ্রাম বাংলাদেশের বিশেষ করে দেশপ্রেমিক ইসলামী জনশক্তির মুখপত্র হিসাবে দায়িত্ব পালন করেছে বিগত দিনে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ চলচ্চিত্রের সুপারস্টার খ্যাত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ইলিয়াস কাঞ্চন, সুধীমণ্ডলী, জনাব ইলিয়াস কাঞ্চন। আসসালামু আলাইকুম। দৈনিক সংগ্রাম বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি পত্রিকা। আপনারা জানেন জামাতপন্থী পত্রিকা হয়। এই পত্রিকার পরে গত 16 বছরে পত্রিকার পরিচালক থেকে শুরু করে কিভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, দৈনিক সংগ্রামের অফিস থেকে সেই পরিচালককে কলার ধরে টানতে টানতে বের করে নিয়ে গিয়েছিল ছাত্রলীগ, আওয়ামী লীগ। আপনারা সেটা দেখেছেন, সে দৃশ্য এখনও আপনারা দেখতে পাবেন। এভাবে এই পত্রিকার পরে জুলুম নির্যাতন করা হয়েছে, কিন্তু থেমে নেই দৈনিক সংগ্রাম। তারা তো দৈনিকই সংগ্রাম করে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই পত্রিকার 50 বছরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং নায়ক ইলিয়াস কাঞ্চন থেকে শুরু করে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা সেখানে ছিলেন, বক্তব্য দিয়েছেন। আমরা বিস্তারিত দেখে আসবো। অনেক সাংবাদিক, সাধারণ মানুষ নির্যাতিত হয়েছে, লেখকরা নির্যাতিত হয়েছে। প্রতীকী একটি শুভেচ্ছা উপহার দৈনিক সংগ্রামের পক্ষ থেকে যারা মাহমুদুর রহমানকে, দৈনিক সংগ্রামের সম্পাদক এবং সদস্যবৃন্দ সবাই তুলে দিচ্ছেন। নির্যাতিতের পক্ষের সৈনিক, অগ্রসৈনিক হিসেবে যারা মাহমুদুর রহমানকে সংগ্রাম পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়েছে। শুরুতে আগে বলেছি, যৌক্তিক কারণে আমাদের প্রোগ্রাম শিডিউলে কিছুটা পরিবর্তন আনতে হচ্ছে। আমরা অন্যান্য সুধীজনের কথাও শুনবো। আপনারা জানেন এই পর্যায়ে আমাদের বর্তমান সময়ে খুব ব্যস্ত সময় পার করছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। তিনি বাংলাদেশের আইডল হিসাবে আগামী দিনের কান্ডারি নেতৃত্ব পর্যায়ে কান্ডারি হিসাবে জনতার সামনে মুখপাত্র হিসাবে ভূমিকা রাখছেন। এ পর্যায়ে তার ব্যস্ততার কারণে আমাদের স্কেডিউলে পরিবর্তন এনে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান আজকের দৈনিক সংগ্রামের 50 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, দৈনিক সংগ্রাম পরিবারের সমস্ত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, দৈনিক সংগ্রামের নামের সাথেই তার পরিচয়টা লেগে আছে। আসলে দৈনিক সংগ্রামের বয়স 50 না, বয়স আরো অনেক বেশি। দৈনিক সংগ্রামের পুনর্জন্ম থেকে এই বয়সটা আজকে ধরা হয়েছে। এবং কেন সেই পুনর্জন্ম হয়েছিল আপনারা জানেন। বাংলাদেশের স্বাধীনতার পরপরই সংবাদপত্রের পর চরম নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। সবগুলা মিডিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল, রাষ্ট্র নিয়ন্ত্রিত মাত্র 4টা মিডিয়া। এই তলোয়ারের গ্রুপে যারা পড়েছিলেন সংগ্রামও তাদের একটি ছিল। পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে সেই যাত্রা আবার শুরু হয়েছে। এই সংগ্রামের সূচনা পর্বে মালিক হিসাবে যার নাম ছিল, আমি আজকে গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। পরবর্তী পর্যায়ে সংগ্রামী যাত্রা অব্যাহত রাখতে গিয়ে বিভিন্ন সময় প্রতিবন্ধকতার মুখে পড়েছে এবং সর্বশেষ 15.5 বছরের ফেস্টিভাল
সংগ্রামের উপরে আক্রোশ চেয়েছে। তাদের ছুতা ছিল সংগ্রাম, তাদের একটা কপিতে যাদেরকে অন্যায়ভাবে বিচারের নামে অবিচার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, এই ধরনের একজন জাতীয় নেতাকে শহীদ বলেছে। সংগ্রাম শহীদ বলতে গেল কেন? শহীদের সংজ্ঞা নতুন করে তারা সংজ্ঞায়িত করল। তারা যাকে শহীদ বলবে রাষ্ট্রের তাকেই শহীদ মানতে হবে, তারা যাকে শহীদ বলবে না তিনি শহীদ হলেও তাকে শহীদ বলা যাবে না। এবং সেই দিন দৈনিক সংগ্রামের উপরে কি তাণ্ডব হয়েছে আপনারা জানেন। এখানে অনেক মিডিয়া আছেন, সংগ্রাম তো মিডিয়া পরিবারের একটা সদস্য ছিল। সেই দিন যদি সবাই সংগ্রামের পাশে আসতেন, যে কথাটা দৈনিক আমার দেশের সম্মানিত সম্পাদক মজদুর সম্পাদক বলে গেলেন যে মত প্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে, তাহলে পরবর্তী পর্যায়ে আরো অনেক মিডিয়ার উপর বিভিন্ন ধরনের অত্যাচার আক্রমণ এসেছে, সেটা হয়তো হতো। তবে এর আগের পর্বটা গিয়েছে জনাব মাহমুদুর রহমান সাহেবের উপর। এই দুইজনই কেবল কিন্তু নির্যাতিত না, গাজী সাহেবও শুধু নির্যাতিত না, নির্যাতনের শিকার হয়ে কেউ কেউ দুনিয়া থেকেও চলে গেছে। কাউকে আবার বাংলাদেশের সীমানায় নিয়ে ছুড়ে ফেলা হয়েছে। এরকম সংবাদ জগতের উপর দিয়েও জাতির উপর যেমন তাণ্ডব তারা চালিয়েছিল, এই সংবাদ জগতের উপর দিয়েও তাণ্ডব চালিয়েছিল। একজন প্রথিতযশা সাংবাদিক বলে গেছেন, সেই সময় অনেকেই সত্যকে সত্য হিসাবে তুলে না ধরে ফেসিবাদের সাথে আপোষ করেছে। সত্য মেনে নেওয়ার মাঝেই সৌন্দর্য, এটাই সত্য। যদি জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন, ফেসিবাদী শাসন এইভাবে জাতির পর্যায়ে বসতে পারত না। রাষ্ট্রের তিনটি পিলার গঠনতান্ত্রিকভাবে স্বীকৃত, আর দুনিয়ার সিভিল কনভেনশন অনুযায়ী চতুর্থ পিলার হিসাবেই সংবাদ মাধ্যমকে বলা হয়ে থাকে। তো একটা ঘরের চারটা পিলারের মধ্যে একটা যদি বিধ্বস্ত থাকে, ঘর তো টিকবে না, এই একটার কারণেই ভেঙে পড়ে যাবে। কিন্তু চারটা পিলারে যদি শক্তভাবে দাঁড়িয়ে থাকে, তাহলে ঘরটা আশা করা যায় সেভাবে দাঁড়িয়ে থাকে। আমাদের সমাজটা ভেঙে পড়া এটাও একটা কারণ কিনা আমি সাংবাদিক জগতে এই সেবার সাথে, মহান সেবার সাথে যারা জড়িত, তাদেরকে সক্রিয়ভাবে বিষয়টা বিবেচনা করার অনুরোধ জানাই। তবে জাতি হিসাবে যারা এগিয়ে যেতে চায়, তারা পিছন নিয়ে বেশি কামড়াকামড়ি করে না, পছন্দ করে। কিন্তু পিছনের কোনো দুঃস্বপ্ন অথবা কোনো দুঃশাসন যদি জাতিকে তাড়া করে, তাহলে এটাও স্মরণ করিয়ে দেওয়া কিন্তু সংবাদপত্রের দায়িত্ব। একটা সংবাদ মাধ্যমের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে নিউজ আর একটা হচ্ছে ভিউজ। নিউজটা একেবারেই সরাসরি সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এখানে মহান সাংবাদিকের নিজস্ব কোনো বক্তব্য এখানে সংযোজন হবে না, আবার সত্য থেকে কিছু বিয়োজন হবে না। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন, তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। ফেসিবাদী আমলে এটা একেবারেই হয়নি। এখনো তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি, কারণ রোগ যখন পুরানো হয়ে যায়, এটাকে ক্রনিক ডিসিজ বলা হয়। ক্রনিক ডিসিজ কিন্তু সহজে সারে না, কিন্তু সারে, সময় লাগে। তা আমরা আশা করবো যে এটা সারবে, এটা থাকবে। সংগ্রামের একটা আদর্শিক লক্ষ্য অবশ্যই আছে, এটা আমরা সবাই জানি। সংগ্রাম তার আদর্শিক লক্ষ্যের ক্ষেত্রে কারো কাছে কখনো আপোষ করেনি, মাথা নত করেনি। বিশেষ করে স্বাধীন বাংলাদেশের, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনস্বার্থের বিষয়ে সংগ্রাম তার নিজস্ব জায়গার পরিসর যতই ক্ষুদ্র হোক, এখান থেকে সংগ্রাম করেই চলেছে। এই ক্ষেত্রে সংগ্রাম এখানে শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত। এর মানে এটি নয় যে সংগ্রাম সকল দিক থেকে একটা সংবাদ মাধ্যমের পুরো স্ট্যান্ডার্ড কভার করে একটা স্বয়ংসম্পূর্ণ সংবাদ মাধ্যম, এটাই বলবো। সকল জায়গায় কিছু ঘাটতি থাকে, সংগ্রামের অনেক ঘাটতি আছে। এখানে সুদীজন তারা সবাই সংগ্রামের পক্ষে আজকে প্রশংসামূলক বক্তব্য রাখবেন, আমি অন্তত এটা প্রত্যাশা করি। সংগ্রামের ভালোটাকে ভালো বলবো, কিন্তু সংগ্রামের দুর্বলতাও একটু চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে। তাহলে সংগ্রাম আগামীর পথ চলায় দেশের জন্য, জাতির জন্য আরো ভালো কিছু করার প্রয়াস পাবে। যারা মাহমুদুর রহমান সাহেব সহ সিনিয়র সম্পাদক জনাব আবুল হাসান সাহেব সহ শহীদুল আলম সহ যাদেরকে বিগত সরকার ফেসিবাদী কায়দায়
নিবর্তন এবং নির্যাতন করেছে। আমি নির্যাতনের আরেকবার নিন্দা জানাচ্ছি, প্রত্যেকটি কেসে আমরা নিন্দা জানিয়েছি, আজকে আবার জানাচ্ছি। এবং সেই সাথে এই নির্যাতিত সাংবাদিকদের পাশে আমরা আছি, গভীর শ্রদ্ধা নিয়েই থাকবো। তাদের প্রতি আমাদের আন্তরিক নিবেদন থাকবে, এই লড়াইয়ে যোদ্ধা নয়, সেনাপতি হিসাবে আপনারা আপনাদের দায়িত্ব অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। জাতি এখন স্মরণ করুক না করুক, আমি মনে করি করবে, কিন্তু একদিন আপনাদেরকেই খুঁজে বের করবে। হয়তো সেদিন আপনারা দুনিয়ায় থাকবেন না, কিন্তু আপনাদের কীর্তি থেকে যাবে। আপনাদের ফলোয়াররা, পরবর্তী জেনারেশনের সাকসেসর হিসাবে যারা আসবে, তারা তখন বিষয়গুলোকে অবশ্যই অ্যাকাউন্টে নেবে যে আগের আমাদের এরকম একটা সোনালী ঐতিহ্য আছে, সবাই মাথা নত করেনি দুরাচার স্বৈরাচারের সামনে। কিছু সেনাপতি ছিলেন, তারা আমাদের নেতৃত্ব তখন দিয়েছেন শাসক, তারা সাহসিকতার সাথে। আজকে সংগ্রাম পরিবারের প্রতি আমাদের সকলের ভালোবাসা আল্লাহ তাআলা কবুল করুন। তারা চরম দুর্দিনে ছিলেন, কিছু কিছু জানতাম, কিন্তু বড় কিছু করতে পারি নাই আমরা। সমস্ত বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হলো বিএনপিতে। প্রাইভেট বিজ্ঞাপন যাতে দেওয়া না হয়, যারা বিজ্ঞাপন দিতেন তাদেরকে শাসানো হয়। একটা সংবাদ মাধ্যম যদি বিজ্ঞাপন না পায় তাহলে এটা চলবে কি? এটা তো একটা শ্বেত অবস্থা। তার খাবার, তার রিজেক আসবে কোন জায়গা থেকে? সেই সময় সংগ্রামের সাথে যারা ছিলেন, তারা আমি বলবো খেয়ে না খেয়ে এই যুদ্ধটা করেছেন। আজকের এই পরিবেশ দেখে হয়তো বা তাদের অতীতের কষ্টের কথা আশা করি তারা ভুলে যাবে। তারা সেদিনও যেভাবে কষ্ট করে এই যুদ্ধ অব্যাহত রেখেছেন, সংগ্রাম অব্যাহত রেখেছেন, আগামী দিনেও আল্লাহ না করুন এরকম অথবা এর চাইতেও যদি কোনো অন্ধকারী জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেদিনের জন্য সংগ্রাম তার কলমের মাধ্যমে বর্জন করে উঠে আমি সেই দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যাত্রা অব্যাহত রাখুন এবং জাতির খেদমতে সংগ্রামকে আল্লাহ তাআলা কবুল করুন। আমি অত্যন্ত লজ্জিত। আমার দায়িত্ব ছিল এখানে যারা কষ্ট করে এসেছেন, সম্মানিত জন আপনারা সবাই, আপনাদের সবার বক্তব্যগুলো শোনা এবং শিখা। আমি অনেক শিখতে পারতাম, কিন্তু ছোট মানুষ, সত্যকারীর লবণ, সব জায়গায় কিছু কিছু শর্ট, সব জায়গায় লবণ দিতে গিয়ে সব জায়গায় শর্ট হয়ে যায়। আমাকে ক্ষমা করবেন। অনুষ্ঠানের সৌন্দর্য হানি করে বক্তব্য দিয়ে আমাকে বিদায় নিতে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কাজে শরীর হওয়ার জন্য। আপনারা যারা এসেছেন তাদের প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে, সংগ্রাম পরিবারকে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি সম্মান জানাচ্ছি ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমানকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। মাওলানা গাজী আতাউর রহমান সাহেব, সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র, ইসলামী আন্দোলন বাংলাদেশ। দর্শক সুধীমণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার জনাব ইলিয়াস কাঞ্চন। আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৈনিক সংগ্রামের প্রকাশনার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমি দৈনিক সংগ্রামের প্রকাশক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কলাকৌশলী, সাংবাদিক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দৈনিক সংগ্রামের লক্ষ লক্ষ পাঠক বৃন্দকেও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর শাহ হুজুর চরমনায়ের পক্ষ থেকে আমি আজকে এই দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তীতে উপস্থিত সুধীমণ্ডলীকে শুভেচ্ছা জানাচ্ছি। দৈনিক সংগ্রামের টিকে থাকা এটাই আসলে এখন বর্তমানে যে টিকে আছে, এটা একটি বিস্ময়কর বিষয়। সংগ্রাম করে টিকে আছে সত্যিকারই আসলে সংগ্রাম। দৈনিক সংগ্রাম বাংলাদেশে একটি ঐতিহ্যবাহী প্রথম সারির দৈনিক পত্রিকা। দৈনিক সংগ্রাম বাংলাদেশের বিশেষ করে দেশপ্রেমিক ইসলামী জনশক্তির মুখপত্র হিসাবে দায়িত্ব পালন করেছে বিগত দিনে। শত প্রতিকূলতা সত্ত্বেও দৈনিক সংগ্রাম টিকে ছিল এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসাবে টিকেছে। আমরা জানি এই ভূখণ্ড যদি টিকে থাকতে হয় তাহলে এখানে ইসলাম টিকে থাকতে হবে, ইসলামী চেতনা টিকে থাকতে হবে। ইসলামী চেতনা এবং ইসলাম টিকে না থাকলে এই ভূখণ্ডের সীমানা টিকে থাকবে না। এই দায়িত্বটা পালন করেছে বিগত দিনের সংগ্রাম। একটা সময়ে সংগ্রাম শুধু এককভাবে এই দায়িত্ব কাঁধে নিয়ে গিয়েছে। যে যাই হোক, এখন আমাদের একটি সুযোগ এসেছে
বাংলাদেশকে পুনর্নির্মাণ করার, বাংলাদেশকে মেরামত করার এবং এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে প্রত্যাশা জেগে উঠেছে নতুন বাংলাদেশ বিনির্মাণের, বৈষম্যমুক্ত, শোষণমুক্ত একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের এই সুযোগকে আমরা সবাই কাজে লাগাবো। আমরা দেখেছি যে বিগত ফেসিবাদী সরকারের পক্ষেই বলা চলে, স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, বাংলাদেশের সকল মিডিয়া একযোগে তাদের পক্ষে কাজ করেছে। এর মাঝেও সংগ্রাম ছিল অনন্য, তার বৈশিষ্ট্য বজায় রেখেছিল, এজন্যই জুলুম নির্যাতনের শিকার হয়েছে। বিশেষ করে আমি বলতে চাই, মুহূর্তে সংগ্রামে যিনি সম্পাদক ছিলেন তৎকালীন আবুল হাসান সাহেব, তিনি যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, এটা আসলে একটি বিরল বিষয়। এভাবে আমাদের বাংলাদেশে শুধু আবুল হাসান সাহেব এবং আমাদের দুঃখজনক বাস্তবতা হলো বাংলাদেশে অন্য কোনো মিডিয়া তাদের পক্ষে সেদিন দাঁড়ায়নি। এটা আমাদের জন্য লজ্জা। এই জন্যে এই পরিবর্তনের পক্ষে যেসব মিডিয়া দায়িত্ব পালন করেছেন তারা এই নতুন বাংলাদেশ ফুলের শুভেচ্ছা জানাবেন সংগ্রাম পরিবারকে। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নাসিম শিকদারের নেতৃত্বে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সংগ্রাম পরিবারকে ফুলের শুভেচ্ছা জানাবেন। সংগ্রাম পরিবারের সদস্যদেরকে মঞ্চে অনুরোধ জানাচ্ছি। এরপরে ফুলের শুভেচ্ছা জানাবেন, প্রস্তুত থাকবেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মৌচাক শাখার ইভিপি শাখা ব্যবস্থাপক ডক্টর মোহাম্মদ আশরাফ আলী। সংগ্রাম পরিবার এখন জানাচ্ছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নাসিম শিকদারের নেতৃত্বে শুভেচ্ছা জানাচ্ছেন। এরপরে পরপরই ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। একটু সময়ের দিকে খেয়াল রাখতে হবে আমাদের। কাইন্ডলি জি প্লিজ। ডক্টর মোহাম্মদ আশরাফ আলীকে মঞ্চে আহ্বান জানাচ্ছি ফুলের শুভেচ্ছা জানানোর জন্য। ডক্টর মোহাম্মদ আশরাফ আলী, শাখা ব্যবস্থাপক মৌচাক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এরপরে শুভেচ্ছা জানাবেন সৈয়দ নাজমুল হাসান, সভাপতি জিয়া সংসদ। ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সময় একটু বেশি লেগে যাচ্ছে, অনেক লোকজন তো, এই জন্য মেবি। এরপরে ডক্টর মোহাম্মদ আশরাফ আলী, তারপরে সভাপতি জিয়া সংসদের সৈয়দ নাজমুল হাসান, ডক্টর আশরাফ আলীর পরে জিয়া সংসদের পক্ষ থেকে সৈয়দ নাজমুল হাসান ফুলের শুভেচ্ছা জানাবেন। ধন্যবাদ। সৈয়দ নাজমুল হাসান, সভাপতি জিয়া সংসদ। ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, চেয়ারম্যান এনপিপি ও আহ্বায়ক জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষ থেকে ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ ফুলের শুভেচ্ছা জানাবেন। একটা ঘটনা ছিল না, এখন আসেনি। মোহাম্মদ আলমগীর হোসেন, এরপরে ম্যানেজিং ডাইরেক্টর এয়ারবোর্ন ট্রেডিং কর্পোরেশন, ফুলের শুভেচ্ছা জানাবেন। এরপর সিরিয়াল একটু এদিক সেদিক হলে আমাদেরকে মানে লিস্ট করে ক্ষমা করবেন, কারণ কে কখন আসছে আসলে বলাটা মুশকিল হয়ে যায় ডায়াস থেকে। ফুলে ফুলে মঞ্চ ভরে যাচ্ছে দৈনিক সংগ্রামের 50 বছর পূর্তি উপলক্ষে। মোহাম্মদ আলমগীর হোসেন, ম্যানেজিং ডাইরেক্টর এয়ারবোর্ন ট্রেডিং কর্পোরেশন, ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। ধন্যবাদ। আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি শুভেচ্ছা কথায়। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ চলচ্চিত্রের সুপারস্টার খ্যাত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ইলিয়াস কাঞ্চন, সুধী মণ্ডলী, জনাব ইলিয়াস কাঞ্চন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ।
আপনাদেরকে সকলকে এবং সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দীর্ঘদিন সংগ্রাম করে আজকে এই জায়গায় এসেছে। আমার মনে হয় যে আমাদের সংগ্রাম বোধহয় এখনো শেষ হয়নি। এই সংগ্রাম আমাদের অব্যাহত থাকবে এবং এই সংগ্রামের সঙ্গে যুদ্ধ আমাদের করে যেতেই হবে। তো যাই হোক, আপনাদেরকে আবারও সংগ্রামী লাল শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি। সকলেই ভালো থাকুন, সৃষ্টিকর্তা আপনাদের সকলের প্রতি সহায় হন, রহমত এবং বরকত দান। সালাম আলাইকুম। ধন্যবাদ জনাব ইলিয়াস কাঞ্চন আপনার অতি মুখতাসার শুভেচ্ছা বক্তব্যের জন্য। ডক্টর এবারে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ডক্টর অ্যাডভোকেট ফরহাদুজ্জামান, চেয়ারম্যান এনপিপি ডক্টর অ্যাডভোকেট ফরহাদুজ্জামান শুভেচ্ছা বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংগ্রাম পত্রিকার সম্পাদক, প্রকাশক, কলাকৌশলী, সাংবাদিক, ফটোগ্রাফার সহ এই পত্রিকার সাথে যারা জড়িত আছেন, আমার পার্টি ন্যাশনাল পিপুলস পার্টি এবং জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে যখন রাজপথে আন্দোলন ছিলাম, তখন সংগ্রাম পত্রিকার ভূমিকা অপরিহার্য। আমাদের সাথে সংগ্রাম পত্রিকার সাংবাদিক এবং ফটোগ্রাফার জীবনের ঝুঁকি নিয়ে সবসময় কাজ করছে। আমরা এই পত্রিকার সমৃদ্ধ দিন দিন আরো প্রসার হোক, এইটা আমরা চাই। আমরা শুধু বলতে চাই, শেখ হাসিনাকে এদেশ থেকে বিদায় দিয়েছি, কিন্তু আমাদের রাজনৈতিক ঐক্য যদি অটুট থাকে, রাজনৈতিক ঐক্য যদি অটুট না থাকে, তাহলে শেখ হাসিনার আওয়ামী গ্রুপ হারাবার সুযোগ নেবে। আমাদের প্রথম বিজয় হয়েছে শেখ হাসিনা সহ তার ফ্যাসিস্ট গোষ্ঠীকে আমার দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। আমাদের বিজয় ওই দিন সম্পূর্ণ হবে যে একটা নির্বাচিত সরকারের মাধ্যমে, জনগণের নির্বাচিত সরকার যখন এদেশে প্রতিষ্ঠিত হবে, তখনই আমাদের ওই দেশে সম্পূর্ণ বিজয় হবে। এই সংগ্রাম পত্রিকাকে আমার এবং আমার দলের থেকে আবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমাকে এবং আমার দলকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আবার অভিনন্দন, শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। শুভেচ্ছা বক্তব্য রাখছেন ডক্টর মোহাম্মদ আশরাফ আলী, ইভিপি এবং শাখা ব্যবস্থাপক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মৌচাক শাখা। আসসালামু আলাইকুম। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট এবং আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাই এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে 1970 সালে দৈনিক সংগ্রাম প্রতিষ্ঠার পর থেকে এই দীর্ঘ 54টি বছর জনগণের আনাচে কানাচের থেকে শুরু করে শহরের প্রত্যেকটা অঞ্চলের রাজনৈতিক দল নয়, সকল জনগণের বিভিন্ন ধরনের সংবাদ এই পত্রিকা প্রকাশিত করে আসছে। মাঝখান দিয়ে দীর্ঘ 15-16 বছর জাটাকলে পিষ্ট হয়েছে পত্রিকার প্রকাশনায় প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আজকের দিনে এই জন্যে প্রাণ খুলে দোয়া করতে ইচ্ছা করছে যে আল্লাহ তাআলা আমাদের প্রতি যে রহম করেছেন, দৈনিক সংগ্রামের প্রতি যে পথ খুলে দিয়েছেন, আমরা এখন এই সুগম পথে আমরা দেশের জনগণের কথা তুলে ধরব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা এগিয়ে যাব। আমরা এই পত্রিকার সাথে শুরু থেকে ছিলাম, এখনো আছি এবং সামনে থাকবো। আপনারা সবাই এর সাথে থাকবেন, এই পত্রিকা বেশি বেশি কিনবেন, বেশি বেশি পত্রিকাতে অ্যাড দেবেন, যাতে করে এই পত্রিকা সামনে এগিয়ে চলতে পারে। এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব এম আব্দুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয়
সংবাদপত্র এদেশের গণমানুষের, ইসলামপ্রিয় মানুষের, দেশপ্রেমিক মানুষের কণ্ঠস্বর দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দৈনিক সংগ্রামের শ্রদ্ধেয় সম্পাদক আজমগীর শহীদুল হাসান এবং সামনে উপবিষ্ট সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। দৈনিক সংগ্রাম আজন্ম সংগ্রামী ভূমিকা রেখেই চলেছে। এই সংবাদপত্রটি পেশাদারিত্বের জায়গা থেকে, আমরা জানি যে নানান পরিস্থিতিও ঝড় ঝাপটার মধ্যেও এই পত্রিকা কখনো পেশাদারিত্বের জায়গা থেকে আপোষ করে না এবং সবসময় মোকাবিলা করে টিকে থাকতে হয়েছে। গত 15 বছর আমরা দেখেছি এই পত্রিকাটির উপর, এই সংবাদপত্রের উপর, এই সংবাদকর্মীদের উপর, এমনকি এই পত্রিকার সম্মানিত শ্রদ্ধ সম্পাদকের উপর কিভাবে ফেসিবাদী হায়নারা ঝাঁপিয়ে পড়েছিল এবং তাকে যেভাবে এই অফিসে আক্রমণ করে চেকদোলা করে যেভাবে তার উপর হায়না শক্তি ঝাঁপিয়ে পড়ে, সেটা বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে, বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। এছাড়াও দৈনিক সংগ্রাম বারবার আক্রান্ত হয়েছে ফ্যাসিবাদী অপশক্তির দ্বারা এবং সেরকম একটি বৈরী পরিস্থিতিও কখনো এই সংগ্রাম একদিনের জন্য আমি মনে করি যে তাদের প্রকাশনা ব্যাহত হয় নাই, সাহসের সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে, পেশাদারিত্বের জায়গাটাতে কখনো আপোষ করে নাই এবং বাংলাদেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের যে স্বকীয় সংস্কৃতি, তাজিম, তামাদ্দুন, এগুলোর প্রশ্নে দৈনিক সংগ্রাম কখনো আপোষ করে নাই। এটাই আমি মনে করি একটি সংবাদপত্রের সবচেয়ে বড় সার্থকতা। তো আজকের এই সুবর্ণ জয়ন্তীর দিনে আমি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে দৈনিক সংগ্রাম পরিবারকে এবং আমার সহযোদ্ধা সাংবাদিক এবং বিভিন্ন পর্যায়ে যারা কর্মরত আছেন তাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আন্তরিক। সুপ্রিয় দর্শক, বিষয়টা আপনারা কি হয়ে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।